হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে। বাংলার উৎসব মানে পায়েস। পায়েস সবাই রান্না করতে পারে। যারা রান্না কম করতে পারে তারাও পায়েস রান্না করতে পারে না তা কিন্তু নয়। তবে আমি আমার রান্নাটা আজকে শেয়ার করব আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলে যাই রান্নাতে। এখানে আমি পোলার চাল নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি 1.5 কাপ, তেজপাতা নিয়েছি 2টি, এলাচ নিয়েছি 3টি, ঘি হাফ টিস্পুন এবং বাদাম কিশমিশ ইচ্ছা মতো নিয়েছি এবং দুধ নিয়েছি 2.5 কেজি। জাল দিয়ে এটাকে কমিয়ে নিয়েছি 2 কেজি করে। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসাবো, তাতে পুরো দুধটা ঢেলে দেব। দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা। সেই সাথে দিয়ে দিব চাল। চালটা আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। আপনারা লবণটা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে ইউজ করেছি। পায়েস রান্না করতে সবসময় খেয়াল রাখতে হবে যে নিচে লেগে না ধরে, তাই একটু খেয়াল করে নাড়তে হবে। এখন বলক চলে এসেছে। আমি চুলাটাকে মিডিয়াম আঁচ করে দিয়েছি। আরেকটি জিনিস রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে চিনি কখনোই আগে দেওয়া যাবে না। যদি চিনিটা আগে দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে চাল ফুটতে অনেক সময় নেবে। চালটা যখন 60% হয়ে গিয়েছে, এখন আমি চিনিটা অ্যাড করব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যে যখন চিনিটা আমি দিয়ে দেব, চিনি থেকে পানি ছেড়ে দিবে। যখন পানিটা ছাড়বে তখন দুধের ঘনত্বটা সে পর্যায়ে আর থাকে না। এই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ। এখানে আমি আলাদা করে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, সেখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আলাদাভাবে কুসুম গরম পানিতে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন, কিন্তু আমি পায়েসে কখনোই পানি ব্যবহার করি না, আর তাই আমি গরুর দুধে ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করেছি। এখন আমি এই মিক্স করা গুঁড়া দুধটা পায়েসে ঢেলে দেব এবং ঢেলে দিয়ে নাড়তে থাকবো। দেখা যাচ্ছে পায়েসটা প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ খাঁটি ঘি, যেটা পায়েসের স্বাদ এবং গন্ধ দুটোই বাড়িয়ে দেবে। পায়েসটা হয়ে এসেছে, এবার নামানোর পালা। আমি এখন এটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন পায়েসের রংটা কি ক্রিমি হয়েছে। আমি অসম্ভব সুন্দর একটি গন্ধ পাচ্ছি। এখন দিয়ে দিলাম ইচ্ছামতো বাদাম কুচি এবং কিশমিশ। তো তৈরি হয়ে গেল আমার তৈরি করা পায়েস। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই চলে যাচ্ছি।
নেক্সটে হাজির হয়ে যাবো আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।